গুড ইভিনিং এভরিওয়ান। পড়ছি আজকে মানব কল্যাণ টপিকটা। এটা আজকে আমরা অর্ধেক পড়বো, আগামী দিন বাকি অংশটুকু শেষ করবো আর কি। চ্যাপ্টারটা খুবই সহজ, এটা হচ্ছে একটা মন্ময়মূলক প্রবন্ধ। এই টপিকটা শব্দার্থটিকে খুবই কম, কারণ কঠিন শব্দ খুব একটা ব্যবহার করেননি লেখক। এই টপিকটা রচনা করার সময় উনি চেষ্টা করেছেন যে সহজ শব্দ ব্যবহার করতে, যাতে করে রচনার প্রাঞ্জলতা নষ্ট না হয় আর কি। হ্যাঁ, অনুগৃহীত শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ মানে দয়া বা আনুকূল্য লাভ করেছে এমন ব্যক্তি, বা উপকৃত মানে উপকার লাভ করেছে এমন ব্যক্তি। অনুগৃহীত শব্দের অর্থ হচ্ছে যে দয়া লাভ করেছে, এই হচ্ছে কথা। মনীষা মানে হচ্ছে বুদ্ধি, মনন, অথবা বলছে কি প্রতিভা, প্রজ্ঞা, মেধা, এই টাইপের শব্দগুলো হতে পারে। আমরা আর একটা শব্দ বলি মনীষী, হ্যাঁ ওটা আলাদা। মনীষী মানে হচ্ছে বিখ্যাত ব্যক্তি, বাট এটা হচ্ছে মনীষা। রেশনাল ইংলিশ শব্দ, এটা বাংলা হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন অথবা বিচক্ষণ অথবা যুক্তিসম্মত। মুক্ত বুদ্ধি অর্থাৎ যে উদারমনা, যে সংকীর্ণতা থেকে মুক্ত, যে কুসংস্কার থেকে মুক্ত, যে গোড়ামি থেকে মুক্ত, ঠিক আছে। মুক্ত মন মানসিকতা সম্পন্ন অথবা উদার মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে আমরা বলছে মুক্ত বুদ্ধি সম্পন্ন। প্রাবন্ধিকের নাম হচ্ছে আবুল ফজল, ওনার প্রবন্ধের নাম হচ্ছে মানব কল্যাণ। প্রবন্ধটি 1972 খ্রিস্টাব্দে রচিত হয়েছে। এটি প্রথম মানবতন্ত্র নামক একটি গ্রন্থে সংকলিত হয়েছিল। এই রচনায় লেখক মানব কল্যাণের ধারণাটি তাৎপর্য বিচারে সন্তুষ্ট হয়েছেন, অর্থাৎ এই টপিকে তিনি মানবের কল্যাণ করার জন্য গুরুত্ব দিয়েছেন। তাৎপর্য মানে হচ্ছে গুরুত্ব আরোপ করেছেন। সাধারণভাবে অনেকেই দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত, খয়রাত শব্দের সমার্থক শব্দ হচ্ছে দান করা, দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করেন। চ্যাপ্টারটাতে আসলে মানুষের কল্যাণ কিভাবে আমরা করব সেই বিষয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ মানব কল্যাণ জিনিসটা কি সেই বিষয়ে উনি আলোকপাত করেছেন। আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে মানুষের কল্যাণ করা মানেই তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা, অ্যাকচুয়ালি কাউকে দান করলেই, অর্থ দান করলেই আমরা যে মানব কল্যাণ মনে করি সেটা নয়। মানব কল্যাণ বলতে আমাদের প্রকৃত অর্থে আমাদের মনুষ্যত্বের বিকাশ হতে হবে, মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হবে। ভিক্ষুককে 10 টাকা দিলাম, প্রাউড ফিল করলাম, ইটস নট লাইক দ্যাট। এটা তো মানব কল্যাণ হবে না। মানব কল্যাণ বলতে তোমাকে জগতের কল্যাণের জন্য কাজ করতে হবে, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য কাজ করতে হবে। এতে অর্থের কোনো সংশ্লিষ্টতা নেই, ঠিক আছে। অর্থাৎ একজন অসুস্থ ব্যক্তিকে তুমি যদি রক্তদানও করো, ওটাও কিন্তু মানব কল্যাণের অন্তর্ভুক্ত, মানব কল্যাণের অন্তর্ভুক্ত। একজন দুঃখী দরিদ্র মানুষের পাশে এসে তুমি দাঁড়ালে, তাকে তুমি সহযোগিতা করলে, কাজে সহযোগিতা করলে, ওটাও কিন্তু মানব কল্যাণের মধ্যে হয়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই মানব কল্যাণ বলতে কিছু দান খয়রাত করি, এটা নিয়ে আবার অনেকে ছবি টবি তুলে বিশাল এক কাণ্ড কারখানাও করে থাকে। এটাকে লেখক খুব ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করেছেন, যে কি আমরা অনেককেই লোক দেখানোর জন্য দান খয়রাত করে থাকি, সেই বিষয়টাকে তিনি মানব কল্যাণের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন না। তিনি মানব কল্যাণ বলতে বুঝিয়েছেন যে কি মানব জাতির কল্যাণ করতে হবে, এই জন্য আমাদের বিবেকবোধ, আমাদের মনুষ্যত্বের জাগরণ বা বিকাশ ঘটাতে হবে। আসছে বিস্তারিত। যাই হোক, সাধারণভাবে আমরা মনে করি যে কি মানুষকে করুণা করে, দয়া করে কিছু দান খয়রাত করলেই আমাদের মানব কল্যাণ হয়ে যাবে। কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচয়ক। তিনি বলেছেন এমন ধারণা করাটা খুব সংকীর্ণ মন মানসিকতার পরিচয় বহন করে। তার মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। মানব কল্যাণ হচ্ছে কি মানুষের সার্বিক মানে হচ্ছে সব ধরনের কি মঙ্গলের প্রয়াস শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। মানুষের সব ধরনের মঙ্গলের জন্য তোমাকে চেষ্টা করতে হবে, তবেই কি সম্ভব, মানব কল্যাণ সম্ভব। শুধু টাকা পয়সা দিয়ে চিন্তা করলে হবে না। এই কল্যাণের লক্ষ্যে সকল অবমাননাকর বলতে ইনসাল্টিং বলতে পারি, আমরা অপমানজনক বলতে পারি, অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। আচ্ছা, মানব কল্যাণের জন্য আমাদেরকে কি করতে হবে বলতো? আমাদের যে সংকীর্ণ অবস্থা আছে, আমাদের যে দীন অবস্থা আছে, আমাদের যে অপমানজনক অবস্থা আছে, সেখান থেকে আমরা মর্যাদাপূর্ণ একটা অবস্থায় আমরা মানুষকে নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য থাকতে হবে। অর্থাৎ মানুষের দুরবস্থা থেকে আমরা তাকে মুক্তি দেওয়াটাই হওয়া উচিত মানব কল্যাণের মূল লক্ষ্য।
লেখকের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায়, অর্থাৎ উদার মন মানসিকতার সহায়তায় পরিকল্পনা মাফিক পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব হবে। আচ্ছা, ওকে, আমরা আসছি এবার মূল টপিকের মধ্যে। লেখক পরিচিতিটা একটু করে দেখে নিই। আমাদের এখান থেকে লাগবে প্রথমে, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এই জিনিসটা আমাদের জন্য দরকার আছে। এছাড়া সমাজ ও সমকাল সচেতন সাহিত্যিক ও প্রগতিবাদী বলতে যারা উদার মন মানসিকতা সম্পন্ন তাদেরকে বোঝাচ্ছে। বুদ্ধিজীবী হিসেবে তিনি খুব খ্যাতি লাভ করেন। ছাত্র জীবনে তিনি বিভিন্ন ধরনের মুক্ত বুদ্ধির আন্দোলন, এখন মুক্ত বুদ্ধির আন্দোলন মানে উদার মন মানসিকতা সম্পন্ন যে আন্দোলনগুলো আছে সেগুলোর সাথে তিনি জড়িত হন এবং বিভিন্ন মানুষের সহযোগিতায় তিনি প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্য সমাজ। এই জিনিসটা একটু দাগাবেন। কথা শিল্পী হিসেবে পরিচিত অর্জন করলো তার তিনি ছিলেন মূলত চিন্তাশীল প্রাবন্ধিক, অর্থাৎ তিনি কিছু উপন্যাস লিখলেও তবে বেশি খ্যাতি লাভ করেন কি হিসেবে? প্রাবন্ধিক হিসেবে। তার প্রবন্ধে কি কি জিনিস ফুটে ওঠে একটু দাগাবা। তারপরে অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ঐতিহ্য, মানবতার শুভবোধ মানে হচ্ছে সুচেতনার মতো চিন্তা ভাবনা, ঠিক আছে, ইত্যাদি তার সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয়। তার উপন্যাসগুলো দাগ দাও। চৌচিত্র খুব নাম করা একটা উপন্যাস। এছাড়া গল্প গ্রন্থের মধ্যে মাটির পৃথিবী, তারপর হচ্ছে কি মৃতের আত্মহত্যা। এছাড়া কিছু প্রবন্ধ আছে, প্রবন্ধ অনেক লিখেছেন উনি। এই তো এগুলো। তাহলে ওনার কর্মজীবনটা লাগছে। এছাড়া লাগছে উনি কি কি আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তার সাহিত্যে কি কি জিনিস ফুটে ওঠে, ইনক্লুডিং অলসো তার সাহিত্য কর্মগুলো কি কি। এটা আচ্ছা, মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নয়, অর্থাৎ মানব কল্যাণ সব এটা আমি দিতে চাইনি, ঠিক আছে। এই যে এই গ্রন্থটা প্রথম মানবতন্ত্র একটা গ্রন্থে সংগৃহীত হয় এখান থেকেই। তাহলে যদি বলে মানব কল্যাণ প্রবন্ধটি কোথা থেকে সংকলিত হয়েছে, তাহলে অ্যান্সার কি দেবা? মানবতন্ত্র থেকে সংকলিত হয়েছে, এভাবে দেবার কি। সংকলিত মিন্স হচ্ছে সংগ্রহ করা হয়েছে। মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নয়। আমাদের প্রচলিত ধারণা ও চলতি কথায় মানব কল্যাণ অনেকখানি সস্তা ও মামুলি শব্দের অর্থ হচ্ছে সামান্য অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, লেখক কেন বলছেন যে মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নয়, অর্থাৎ মানব কল্যাণ শব্দটা নিয়ে আমি একা কথা বলছি না, এটা নিয়ে সবাই কথা বলে। মানব কল্যাণ, ঠিক আছে। তাই এই শিরোনাম আমি নতুন দিচ্ছি না, এটা আমার আগেও অনেকেই দিয়েছেন। এটা আমার সৃষ্টি নয়, এই শব্দটা আমার সৃষ্টি নয়, এটা সমাজের সৃষ্টি, আপনাদের সৃষ্টি। এটা বলতে আপনারা কি বুঝেন? তাহলে মানব কল্যাণ শিরোনামটা আমি সৃষ্টি করিনি, এটা আমি নতুন দিই নাই, এটা সবাই দেয়। এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা আমরা খুব সহজ অর্থে আমরা ব্যবহার করে থাকি যে মানুষকে কিছু টাকা পয়সা দিলেই মানব কল্যাণ হয়ে যাচ্ছে, এই অর্থেই আমরা ব্যবহার করি। এই অর্থেই এই শব্দটা আপনারা ব্যবহার করেন, এই শিরোনামটা আপনারা ব্যবহার করেন। এটা আমি দিইনি, আমার কাছে এই শব্দটার অর্থ একটু ডিফারেন্ট। আমার বলতে আমি প্রাবন্ধিকের কথা বোঝাচ্ছি, আবার আমার মনোস্যারের কথা চিন্তা করিও না। তাহলে কি বুঝলাম? লেখক বলছেন বা প্রাবন্ধিক বলছেন, গল্পকার বলিও না। অনেকে লিখে দেয় কি গল্পকার না, এটা তো গল্প না, এটা হচ্ছে কি প্রাবন্ধিক বা লেখক বলতে পারো তুমি।
প্রাবন্ধিক বা লেখক বলছেন যে এই মানব কল্যাণ শিরোনামটা উনি নিজে সৃষ্টি করেন নাই, এটা সমাজের সৃষ্টি, আপনাদের মানুষদের সৃষ্টি। আপনারা এটা দ্বারা কি বুঝেন? আপনারা এটা দ্বারা খুব সহজ বা সস্তা মামুলি অর্থে ব্যবহার করেন যে কি কিছু টাকা পয়সা দান করলেই কি হচ্ছে, মানব কল্যাণ হচ্ছে, এটাই তো আপনারা মনে করেন, তাই না? এই অর্থে দেখেন কি বলছে, এক মুষ্টি, স্যার এক মুষ্টি মানে হচ্ছে এক মুঠো ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। তাহলে তিনি বলেছেন না যে আমরা খুব মামুলি মানে খুব সামান্য অর্থটাকে ব্যবহার করি, তাহলে কি অর্থ সেটা নিচে লিখেছে দেখ, বলছে কি এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ, ক্ষুণ্ণ মানে হচ্ছে ছোট করা, লিখো ক্ষুণ্ণ মানে ছোট করা, অবমাননা করা, অবমাননা করা হয় বা ক্ষুণ্ণ করা হয়, তা সাধারণত আমরা উপলব্ধি করি না। একটু বুঝিয়ে, কাউকে যখন আমরা ভিক্ষা দিই বা যে ভিক্ষা গ্রহণ করে, যে ভিক্ষা দেয় তার খুব একটা অপমান বা খুব একটা অবমাননা হয় না, কিন্তু যে ভিক্ষা গ্রহণ করে তার অবমাননা হয়। বুঝতে পারছো কি আমার কথাটা? হ্যাঁ, তুমি ভিক্ষা চাইছো, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি, এতে আমার অপমান হওয়ার কিছু নেই। যে ভিক্ষা দাতা বা যে দাতা তার অপমান হওয়ার কিছু নেই, কিন্তু যে গ্রহীতা তার কিন্তু অপমান হচ্ছে, তার অপমান হচ্ছে। মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে এতে যে কি করা হচ্ছে, ক্ষুণ্ণ করা হচ্ছে, তা সাধারণত উপলব্ধি করা হয় না। ভিক্ষা দেওয়ার মাধ্যমে মানব মর্যাদা কেন ক্ষুণ্ণ হচ্ছে? যে ব্যক্তিটা ভিক্ষা চাইছে তার ভিক্ষা চাওয়ার অবস্থা থেকে তাকে পরিত্রাণ দেওয়াকেই উদারতা বলা হবে বা মহৎ কাজ বলা হবে। আরেকবার বুঝে বিষয়টা, যে ব্যক্তিটা ভিক্ষা চাইছে, অর্থাৎ দেশে ভিক্ষুক থাকবে না, দেশে ভিক্ষুক থাকবে না, এটাই হচ্ছে একটা দেশ বা রাষ্ট্রের মর্যাদা। একটা দেশ বা রাষ্ট্রের মর্যাদা কি? ওই দেশ বা রাষ্ট্রে কি থাকবে না? ভিক্ষুক থাকবে না। বুঝতে পারছো? তাহলে কারো অভাব থাকবে না এমন একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারলেই সেই সমাজটা কি হবে? উন্নত হবে, বা সেটাই সকল মানবের জন্য কি হবে? উন্নত হবে। আমার অনেক টাকা আছে, আরেকজনের টাকা নেই, আমি তারকে টাকা দিচ্ছি, এতে খুব একটা মানব কল্যাণ লেখক দেখতে পান না। তাই তিনি বলছেন মানব মর্যাদাকে এতে ক্ষুণ্ণ হতে হয়। কেন? কারণ ও তো কি নিচ্ছে? ভিক্ষা নিচ্ছে। মনুষ্যত্ববোধ কিভাবে ক্ষুণ্ণ হচ্ছে দেখো, আমরা এমন একটা সমাজ ক্রিয়েট করেছি, আমরা এমন একটা সমাজ সৃষ্টি করেছি যে সমাজে মানুষের মধ্যে কি থাকছে? অর্থের অভাব থাকছে, দারিদ্র থাকছে, আবার তার দারিদ্র মোচনের জন্য আমি তাকে কি দিচ্ছি? অর্থ দিচ্ছি। তাহলে এটা লেখকের কাছে মনুষ্যত্ব গর্হিত একটা কাজ। শুধু যে মনুষ্যত্ব গর্হিত একটা কাজ তা না, তিনি এটাও বলেছেন যে আমরা দান খয়রাত করি এটা লোক দেখানোর জন্য, দান খয়রাত করি এটা লোক দেখানোর জন্য। তিনি হ্যাঁ সেটাকে মনুষ্যত্ব গর্হিত কাজ হিসেবে বলেছেন। তবে সাধারণভাবে একজন মানুষ, এখন এটা তোমার মাথায় চিন্তা আসতে পারে, তাহলে আজকে থেকে ভিক্ষা দেওয়া বন্ধ করে দেব, আজকে থেকে কাউকে হেল্প করা বন্ধ করে দেব। একজনের বাবার অপারেশন, হ্যাঁ তার টাকা নেই, সে ফেসবুকে, তোমার ফ্রেন্ড সে ফেসবুকে সহযোগিতা চেয়েছে, তুমি তাকে জানালেও না, তুমি তার বিকাশ নাম্বার দিয়েছে, তুমি জাস্ট ওকে কি করে দিয়েছো? বিকাশ করে দিয়েছো, ইনফর্মও করো নাই কাউকে, এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দাও নাই। তাহলে স্যার এটা কি মনুষ্যত্ব গর্হিত কাজ হবে? মোটেও না, মোটেও না, এটা মনুষ্যত্ব গর্হিত কাজ হবে না। হ্যাঁ ওটা ঠিক, তুমি যদি ওকে টাকাটা দিচ্ছ, এবার কি ফেসবুকে ছবি দিচ্ছ বা পেপারে ছবি দিচ্ছ, এই যে বিষয়টা করলা, লোক দেখানো করলা, তুমি যে বিশাল এক দাতা সাজলা, এইটা কিন্তু মনুষ্যত্ব গর্হিত কাজ হয়ে গেল। ওর সমস্যা আছে তাই হয়তো সে সহযোগিতা চেয়েছে, কিন্তু সেটা নিয়ে তুমি যে এই যে ব্যবসা করে ফেললা, তুমি যে সেটাকে নিয়ে লোক দেখানো একটা কি করে ফেললা, বিষয় করে ফেললাম, সেটা মোটেও উচিত কাজ হয়নি, সেটা মনুষ্যত্ব গর্হিত কাজ। এতে করে যে মানুষটার সাহায্যটা নিয়েছে ওর মানব মর্যাদা কি হয়েছে? ক্ষুণ্ণ হয়েছে, আর তোমার মনুষ্যত্বের অবমাননা হয়েছে। তো যাই হোক, আমরা এক মুঠো ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি, কিন্তু এটা লেখকের কাছে মানব কল্যাণের বিষয় নয়, কারণ এর মধ্যে মনুষ্যত্ব এবং মানব মর্যাদা সবসময় কি হয়? ক্ষুণ্ণ হয়। ইসলামের নবী বলেছেন, উদাহরণটা তিনি নিচে দিয়েছেন, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। তাহলে কোনটা শ্রেষ্ঠ বলতো? উপরের হাত। যে ভিক্ষা দেয় তার হাত নিচে থাকে, যে ভিক্ষা দেয় তার হাত উপরে থাকে, যে ভিক্ষা নেই তার হাত নিচে থাকে, যে ভিক্ষা দেয় তার হাত উপরে থাকে। তাই কোনটা শ্রেষ্ঠ? নিচেরটা নাকি উপরেরটা? উপরেরটা শ্রেষ্ঠ, বিকজ অফ সে দিচ্ছে। তাহলে তিনি বলতে চাচ্ছেন বারবার যে ভিক্ষা দেয়াটা বা কাউকে আর্থিক সহযোগিতা করাটা বা দান খয়রাত করাটা মোটেও খারাপ না, কিন্তু সেটা লোক দেখানো হলে খারাপ। বারবার পয়েন্ট বুঝবা। তাহলে কি বলছে দেখো, তাই তিনি বলছেন উপরের হাত মানে যে দান করছে সেটা সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, যে দান চাইছে তার থেকে শ্রেষ্ঠ। কারণ যে দান চাইছে তার মানব মর্যাদা
তো অবশিষ্ট নেই কোনো কিছু, সে তো ক্ষুণ্ণ হয়েই ভিখারি সেজেই চাইছে তোমার কাছ থেকে, তাই না? নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে হচ্ছে দাতা, যে হাত তুলে অপরের উপর দয়া বর্ষণ করে। অনুগ্রহ শব্দের অর্থ হচ্ছে কি দয়া বর্ষণ করে। খুব ভালো সেই ক্যারেক্টারটা। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা, দীনতা মনে হচ্ছে এখানে দরিদ্রতা হতে পারে। তার সর্ব অবয়বে, অবয়ব মানে হচ্ছে দেহ, অবয়ব মানে হচ্ছে কি দেহ, কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কার না নজরে পড়েছে। বিষয়টা একটু বুঝে আছে। দেখো, যে মানুষটা দান চাইছে, এইখানে অ্যাকচুয়ালি রাস্তায় ভিখারিদের দিয়ে চিন্তা করলে হবে না। কিছু কিছু ভিখারি আছে দেখবা, ভিক্ষা না দিলে গালিও দিবে তোমারে ঠিক আছে, কিছু ভিখারি আছে ভিক্ষা না দিলে তোমার গালিও দেবে, অভিশাপও দিয়ে ফেলবে, মর তুই, এই টাইপের অবস্থা আর কি। তোর অনেক আছে, তুই দিচ্ছিস না, এই টাইপের। এটা ওরকম নয়, অর্থাৎ কেউ তোমার কাছ থেকে সহযোগিতা চাইছে, খুব বিপদে পড়ে সহযোগিতা চাইছে, সে যে আসলে কত নিরুপায় হয়ে চাইছে সেটা ওর অবস্থায় না গেলে তুমি বুঝতে পারবে না। তাই তুমি দান করছো মানে নিজেকে যে খুব একটা মানে এভাবে বুক ফুলিয়ে থাকবা, অহংকার করবা, এটা উচিত নয়। যে মানুষটা দান চাইছে সেও যে নিরুপায় হয়ে চাইছে, সেটা তার সম্পূর্ণ অবস্থা দেখলে তোমরা সহজে বুঝতে পারবে। তাই বলছে দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা। এখানে দীনতা বলতে ওর দারিদ্র্যও হতে পারে, অথবা মানসিক অবস্থাও হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। তার সর্ব অবয়বে, তার সম্পূর্ণ দেহে কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কার না নজর পড়েছে। অর্থাৎ একজন দান গ্রহীতার, যে দান গ্রহীতা, যে দানটা গ্রহণ করে, ও যে মানসিকভাবে কতটা দুর্বল থাকে, সে যে নিজেকে কত ছোট সে যে নিজে কত ছোট হয়ে যায়, সেটা আমরা সকলেই দেখতে পাই। যারা আমরা দান করি দেখি তো, যারা দান গ্রহণ করে তারা নিজেকে কত ছোট মনে করে এই দানটা গ্রহণ করে, তারা মানসিকভাবে কতটা দুর্বল হয়ে পড়ে, হ্যাঁ, বা নিজেকে কত ছোট মনে করে, কত ছোট হয়ে যায় অন্যের কাছে, সেটা আমরা বুঝতে পারি। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। অনেকেই তো আছে তাদেরকে নানা ধরনের অপমান করে তাড়িয়ে দিই, মানুষ বলেই গণ্য করি না, ঠিক আছে, বিকজ অফ কি সে আমার কাছ থেকে একটু সহযোগিতা চাইছে বলে। হ্যাঁ, তাহলে এটা একটা বিপদস্বরূপ। এই হচ্ছে কথা। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী, অনুগ্রহকারী মানে হচ্ছে যে দয়া করছে। আর অনুগৃহীত শব্দের অর্থ লিখে রাখো, লিখতে হবে না, অলরেডি টিকাতে আছে মনে হয়, দাঁড়াও, ইয়েস টিকাতে আছে। অর্থাৎ কি, যে ব্যক্তিটা দয়া গ্রহণ করেছে, যে ব্যক্তিটা দয়া গ্রহণ করেছে, আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, মনুষ্যত্বের দিক থেকে আর মানব মর্যাদার দিক থেকে যে দয়া করছে, যে দয়া করছে আর যে দয়া গ্রহণ করছে, দুজনের মধ্যে কি রয়েছে? অনেক তফাৎ রয়েছে। একথা ব্যক্তির বেলায় যেমন সত্য, দেশ এবং রাষ্ট্রের বেলায়ও বরং অধিকতর সত্য। এবার আসছেন তিনি রাষ্ট্রের বিষয়ে। রাষ্ট্র ও জাতির যৌথ জীবন ও যৌথ চেতনার হচ্ছে কি, ভুল বলছে, রাষ্ট্র জাতির যৌথ জীবন ও যৌথ চেতনারই প্রতীক। আমরা এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে এই কারণে, কারণ আমাদের বইতে যে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে পেজ নাম্বার 91-এ, দেখুন ওখানে অনুধাবন আকারে এই প্রশ্নটা দেওয়া আছে, এবং দেখা যায় বিভৎস মানে হচ্ছে কুৎসিত, বিভৎস মানে হচ্ছে কুৎসিত। ওকে ফাইন সঞ্জিদা, অ্যাকচুয়ালি এরকম যখন কারো কোনো প্রশ্ন থাকবে, ইয়েস ওয়ালাইকুম আসসালাম, রিকো বলছে নমস্কার, আচ্ছা ফাইন, এরকম আরো অনেকেই জয়েন হয়েছে। আচ্ছা শারদ মহাজন, আচ্ছা ঠিক আছে, ওকে নমস্কার। তো যা বলছিলাম, বইতে যে অনুশীলনীটা দিয়েছে ওখানকার অনুধাবনটা বিভিন্ন প্রশ্নের মধ্যে আমরা পেতে পারি। আচ্ছা কি বললাম স্যার, তাহলে মানবিকতা আছে না নেই সেটা কি নিয়ত সাপেক্ষে বলবো? হ্যাঁ, নিয়ত সাপেক্ষে বলবো। তুমি যদি নিয়ত ক্লিয়ার করো, অর্থাৎ মন ক্লিয়ার করে দাও, তাহলে মানবিকতা আছে। কিন্তু তুমি নিয়ত ক্লিয়ার করে দাও নাই, উদ্দেশ্য প্রণোদিত ভাবে দিলা, নিজের সুনাম করানোর জন্য দিলা, তাহলে সেটা মনুষ্যত্ব গর্হিত কাজ। এবং তুমি দিলা তো দিলে, এমন ভাবে দিলা, ঢাক ঢোল পিটিয়ে দিলে, সবাইকে একেবারে দেখিয়ে দিলে, এতে করে যে মানুষটা দান গ্রহণ করছে সে সমাজের কাছে তার মর্যাদা হানি হলো, তুমি তার মর্যাদা হানির মূল কারণ। তাহলে তুমি মনুষ্যত্ব গর্হিত কাজ করেছো, কারণ তার দুর্বলতা নিয়ে, তার দারিদ্র্য নিয়ে, তারকে মানব কল্যাণ করতে গিয়ে তুমি তার মানব মর্যাদা ক্ষুণ্ণ করেছো। বুঝতে পেরেছো নিশ্চয়? সো একটু আমরা এই প্রশ্নটা লিখি। ওই যে কোন প্রশ্নটা বললাম,
এই প্রশ্নটা, কারণ এখান থেকে অনুধাবন আসলে এটাও দিয়ে দিতে পারে। হয়তো হুবহু বইয়ের প্রশ্নটা দিবে না তোমাদেরকে, উদ্দীপক হুবহু দিবে না, কিন্তু এটা দিয়ে দিতে পারে। প্রশ্নটা উদ্দীপক না দিলেও অনুধাবনে দিয়ে দিতে পারে। তাহলে কি বললাম, রাষ্ট্র জাতির এই কেউ শিখলা বলো তো, ব্যক্তির সমন্বয়ে কি গড়ে ওঠে একটা জাতি? গড়ে ওঠে। একজন ব্যক্তি নিয়ে কখনো জাতি গঠিত হতে পারে না। আচ্ছা, একজন বলল স্যার সবাইকে দেখিয়ে দিলে তো বাকিরা দানে উৎসাহিত হবে, এতে কেন সেটা গর্হিত কাজ হবে? সেটা তো ভালো কাজ হওয়া। আচ্ছা দেখো, দান কাউকে দেখে দেখে করার দরকার নেই, কারণ এটা সকলেরই কাজ অন্যকে কি করা, সহযোগিতা করা। ঠিক আছে, সেটা অন্যকে যখন তুমি দেখিয়ে করবে, তাতে করে যে ব্যক্তিটা দান গ্রহণ করছে তাতে দেখো, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো আমি তোমাকে একটু বলতে পারি যে শোনো, আচ্ছা একটু উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো তোমরা এখন ফার্স্ট ইয়ারে আছো, ফার্স্ট ইয়ারে অনেক দরিদ্র স্টুডেন্ট আছে না? আচ্ছা, অনেক দরিদ্র স্টুডেন্ট আছে। এই কোভিড সিচুয়েশন আসলে কতজনের যে কত কিছু কেড়ে নিয়েছে এটা বলার বাইরে। অনেকের প্রাণ কেড়ে নিয়েছে, আবার অনেকের জীবিকা কেড়ে নিয়েছে। এমন অনেক স্টুডেন্ট আছে এখানে, আমি জানি, আমি ব্যক্তিগতভাবে জানি, তারা মানে কোভিড সিচুয়েশনে গ্রামের বাড়িতে চলে যেতে বাধ্য হয়েছে। এমনও স্টুডেন্ট আছে এখানে, অনেকেই আছো, আমি শুনেছি সেটা, পরিস্থিতি এমন খারাপ ছিল। আবার এমন স্টুডেন্ট এখানে আছো যে তারা তাদের বাবার চাকরি হারিয়েছে, আবার